কালকের মতো আবার চা পান শুরু করে দিয়েছি। এটা আমরা যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে রয়েছি। গুড মর্নিং ফ্রম আগ্রা। তো আপাতত একটু আগে ঘুম থেকে উঠেছি, আর 8:30 বাজে মোটামুটি, আর 1-1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। তো সকালবেলা চা খেয়ে নিয়েছি, এই পিছনে মনে একটা ফটো তোলাতুলি করছে। আমাদের খাওয়ার সেটাও চলে এসছে পিছনে। এই হলো পিছন দিক থেকে ঢোকার এন্ট্রি, আর রুমের ভিউটা হচ্ছে ঠিক এরকম। এখানে হচ্ছে বিছনা, এই হচ্ছে সব জিনিসপত্র রয়েছে, এই হচ্ছে খাবার চলে এসছে, সব রেডি। অনেক খাবো দাবো, স্নান করবো, বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো। এই যে রাস্তাটা ঢুকছে এর ভেতরে গত বছর যেখানে আমরা ছিলাম তোমাদের দেখিয়েছিলাম, গত বছরের প্রিভিয়াস যে আগ্রা ব্লকটা রয়েছে সেটা দেখলে তোমরা জানতে পারবে। তো এর পাশ থেকে আর কি ঢুকেছিলাম। পিছনে হচ্ছে আমাদের হোটেলটা রয়েছে, এই হোটেল এই পাশটায়, তার পাশেই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা মেট্রো স্টেশনের তলা দিয়ে, সেটা হচ্ছে তিস্তা। মেট্রোটার স্টেশনটার নাম হচ্ছে আগ্রা মেট্রো তাজ ইস্ট গেট। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম আমাদের নতুন যেটা রাস্তা যমুনা এক্সপ্রেসওয়ে সেটাতে। তো আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তাতে উঠে যাব। একটু পরে যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তাতে যে টোল দিতে হয় সেই টোলটাও দিতে হবে। সম্ভবত 205 টাকা আগেরবার দিয়েছিলাম, এক্স্যাক্টলি মনে নেই। এবারও সেরকমই কিছু একটা দিতে হবে। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। সো আমরা এখন আগ্রা ইনার রিং রোডে ঢুকে গেছি। সামনেই যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে যাবো যমুনা নদীর ওপর দিয়ে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা, আর হাইওয়ে তো একদম ঝা চকচকা হাইওয়ে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা এক্সপ্রেসওয়ে, এটা হাইওয়ে ঠিক নয়, এক্সপ্রেসওয়ে। তো এত সুন্দর রাস্তায় মোটামুটি 100 গাড়ি চালানোটা কোনো ম্যাটার না। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর কত ইসে নিচ্ছে, কী বলবো ওটাকে, টোল নিচ্ছে সেটা তো অবশ্যই জানাবো। ওপর দিয়ে চলে যাচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এই বাঁদিকের রাস্তাটা, সরি, এই লেখা রয়েছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বাঁদিকে। এই বাঁদিকে যে রাস্তাটা উঠছে সেই রাস্তাটা এরকম ঘুরে গিয়ে ওই ওপরে উঠবে, এইদিকে চলে যাবে হচ্ছে লখনৌর দিকে। তো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, আর আমরা চলে যাবো হচ্ছে সোজা রাস্তাটা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে যাচ্ছি নয়টার দিকে। 9টা থেকে দিল্লি থেকে বাইপাস করে ইচ্ছা আছে আজ কুরুক্ষেত্র গিয়ে থাকবো বা সোনিপথে গিয়ে থাকবো। তো আজকের প্ল্যান এইটুকুই রয়েছে, খুব বেশি কিলোমিটার নয়, সব মিলিয়ে হয়তো 386-400-র মধ্যে আর কি ঘোরাফেরা করবে। তো আপাতত এগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো সোজা যেতে থাকি, কত কিলোমিটারে দেখি গিয়ে আর কি টোলটা দিতে হয়। তো চলো দেখতে থাকো। ঢুকে পড়লাম যমুনা এক্সপ্রেসওয়ে পার, আপকা স্বাগত है। এই হচ্ছে ওপরে বোর্ড রয়েছে, এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করবো, করে তারপরে ধা হয়ে যাব। আর কিছুক্ষণ পরেই সামনের দিকে টোল ট্যাক্সটা পড়বে, ওখানে আমাদের টোলটা দিতে হবে। আমরা টোল প্লাজা থেকে বেরিয়ে গেছি। টোল প্লাজা থেকে বেরিয়ে আমরা যমুনা এক্সপ্রেসওয়ের উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো মোটামুটি 205 টাকা করেই নিয়েছে। 165 কিলোমিটার রাস্তা এখান থেকে নয়ডা, মানে টোল প্লাজা থেকে। তো মোটামুটি টাইম আর কি দেখাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আমাদের তো তাড়াহুড়োর ব্যাপার নেই, আমরা ধীরে সুস্থে গাড়ি চালিয়ে যাবো, হোটেল পৌঁছাবো, এটাই আমাদের হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো যমুনা এক্সপ্রেসওয়ে। তো এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, প্রিভিয়াস যে আমার ফার্স্ট টাইম লাদাখ ব্লগটা ছিল তাতেও তোমরা দেখেছো। এবার আর একটু ভালো করে দেখে নাও, কারণ গত বছর যেটা আমরা এদিক দিয়ে যখন যাচ্ছিলাম প্রচুর বৃষ্টির জন্য সেরকম ব্লগ করতেই পারিনি। যমুনা এক্সপ্রেসওয়ে ভিডিও সেখানে আমি দিতে পারিনি, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো এই বছর মনের আনন্দে আর কি রাইডটাও করতে পারছি, ভিডিও করতে পারছি, কোনো রকম অসুবিধা নেই এখন অবধি। আর বৃষ্টি তো আর বলে করে আসবে না, যখন তখন আসতেই পারে। তো আপাতত বৃষ্টি নেই, সেই আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছি, রাইড করে যাচ্ছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি।
কালকের মতো আবার চা পান শুরু করে দিয়েছি। এটা আমরা যমুনা এক্সপ্রেসওয়ের মধ্যে রয়েছি। এখনও যমুনা এক্সপ্রেসওয়েটা ছাড়তে ছাড়তে মোটামুটি কত কিলোমিটার হবে? আরও 100 থেকে 110 কিলোমিটারের মধ্যে আমরা 100 কিলোমিটার আরও কমই হবে। আপাতত চা খাচ্ছি, খেয়ে তারপরে বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, চাটা খেয়ে নিয়ে আগেই যাবো। চলো দেখতে থাকো। খাওয়ারের সব দোকানগুলো আছে। এটা হচ্ছে মথুরা টোল প্লাজার পরেই বাদিকে ফুড জোন, ম্যাজিক ফুড জোন বলে জায়গা আছে। এখানে অনেক খাবার দাবারের দোকান রয়েছে। তো মোটামুটি এখান থেকে আরও আগেই চলে যাচ্ছি, যেতে যেতেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো মোটামুটি আর বেশি নেই, 298 মতো কিলোমিটার বাকি আছে আমাদের যেখানে ডেস্টিনেশন তোমাদের সকালবেলা জানিয়েছিলাম। তো আপাতত ওটাই ঠিক করে রেখেছি। এবার আগে পিছিয়ে কিছুটা হতে পারে, সেটা যতক্ষণ না যাচ্ছি সেই ডেস্টিনেশন পৌঁছেছি ততক্ষণ বলা মুশকিল। দিল্লির জ্যাম ছেড়ে বেরিয়ে আসলাম অনেকটাই দূরে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা সোজা কার্নাল যাচ্ছে। তো মোটামুটি কার্নাল এখান থেকে 150 কিলোমিটার মতো রাস্তা আছে। তো কার্নাল থেকে আরও আগিয়ে কুরুক্ষেত্রের কাছাকাছি গিয়ে থাকার ইচ্ছা আছে। তো দেখা যাক কোথায় যাই। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন যেটা দেওয়া আছে এই কুরুক্ষেত্রই। আগেও থাকতে পারি, পরেও থাকতে পারি, বা কুরুক্ষেত্র গিয়েও থাকতে পারি। তো সেটা তো সময় বলবে। ওয়েদারের অবস্থা খুব খারাপ, কারণ একটু আগে দিল্লিতেও বৃষ্টি পেয়েছি, এখানেও বৃষ্টি পাচ্ছি। আর সোজা দেখা যাচ্ছে লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা। এই হচ্ছে লাল কেল্লাটা রয়েছে বাদিকটায়। বাদিকে হচ্ছে চলে যাচ্ছে রাস্তাটা ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, আর ডান দিকে চলে যাচ্ছে মহারানা এস্টেট বাস টার্মিনাস। তো আমরা এদিক দিয়ে যাব। এই হচ্ছে লাল কেল্লার ফটক। খুব সুন্দর লাগছে জায়গাটা। যেরকম দিল্লিতে কনজেস্টেড এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কনজেস্টেড হলেও জায়গা সুন্দর, আমার ভালোই লেগেছে। এই হচ্ছে পুরো লালকেল্লা, যেহেতু লালকেল্লার দিক দিয়ে আমরা যাচ্ছি তাই ওপরের এই যে বিল্ডিংটাও লাল, মানে বিল্ডিং না, ব্রিজের নিচটাও আর কি লাল কেল্লা কালার করে দিয়েছে। আর সামনে একটা সুন্দর ফ্ল্যাগ রয়েছে ভারতবর্ষের, যেটাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা বলি ইংলিশে। ওই ডান দিকে পড়ছে। দেখতে আমরা পাহাড়ে চলে এসেছি। ওই ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ তোমার বন্ধুরা। যদিও সেটা নর্মাল পাহাড় নয়, ওটা হচ্ছে ময়লার পাহাড়। তো ময়লার পাহাড়ের পাশ থেকে একটা মেট্রো ব্রিজ তৈরি হচ্ছে। তো সেটা পরবর্তী সময়ে আর কি দেখতে পাবে। আর সামনে তো দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি মেঘ করে আছে। তো বৃষ্টি হলে ব্লগ বানাতে পারবো না, এটা তোমাদের আগেই বলেছিলাম। তো দেখা যাক, বৃষ্টি যদি না হয় অবশ্যই ব্লগ বানাবো। তো চলো দেখতে থাকো। ওখান থেকে ঘুরে এসে আমরা এই ধাবাতে এসে দাঁড়ালাম। এখন ভেতরে যাব, কি খাবো সেটা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘুরতে পারি প্রায় 7টা। তো আমরা সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স খেলাম, সেটা তো তোমরা দেখলেই। তো স্ন্যাক্সগুলোর মধ্যে ছিল হচ্ছে অনিয়ন পকোড়া, মানে মিক্স ভেজ। অনিয়ন ছিল, পনির ছিল, আলু ছিল, এরকম সব রকম আর কি দিয়ে আর কি তৈরি। আমার খুব একটা বেসিক্যালি ভালো লাগেনি, কারণ আমরা এরকম জিনিস খেয়ে অভ্যস্ত নই। তো যাই হোক, খিদে পেয়েছে, খিদের পেটে সবই ভালো। আর চা যেটা দেখলে 34 টাকা, ও তো ওই চাটুগুলোর দাম নিয়েছে 34 টাকা। তো তার উপর আবার জিএসটি আছে। তো সব মিলিয়ে আর কি মৈনাকদার আমার সব মিলিয়ে 268 টাকা ওটা প্রাইস হয়েছে। তো রাতের শনিপাত পানিপাতের জায়গাতে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় বড় হোটেল আউটলেট আছে, সাথে এখানে অনেক ধাবা রয়েছে। তো দেখতে দেখতে আমাদের শনিপাতের পরে একটা
টোল প্লাজা পড়লো, তো সেই টোল প্লাজা থেকে আমরা বাদিক চলে যাব। কিন্তু টোল প্লাজাটা আমাদের এটা হচ্ছে সামনের দিক, মানে উল্টো দিক থেকে যারা আসছে তাদের জন্য, আর আমাদেরটা সামনে পড়বে, এরকমভাবে আর কি সিস্টেম করা আছে। তো আপাতত যেতে থাকি। এখনও মোটামুটি 107 কিলোমিটার মতো রাস্তা, 1 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। তো চলো যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথাই হচ্ছে। কোথায় থাকবো সেটা তো যখন গিয়ে স্টে করবো তখন তো তোমরা দেখতেই পাবে, বলেই দেবো। তো বন্ধুরা, এই ওপর দিয়ে চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন কুরুক্ষেত্রের রাস্তাটা। কিন্তু আমরা আজকে একটু বেশি টায়ার্ড, তাই ওদিক দিয়ে গেলাম না। তো যাই হোক, মোটামুটি এখন যে আমরা রয়েছি যেখানে, সেটা হলো পানিপথে। পানিপথে এই হচ্ছে হোটেল রয়্যাল। তো এই ভেতর দিয়ে হচ্ছে গাড়িটা আমরা সেপারেট জায়গায় রাখতে পেরেছি, ওই ভেতরের দিকে আর কি বাইক রেখেছি। তো এই ওপরে এখন যাব ভেতরের রুমে। তো রুমে যাই, গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এখানে জেনারেটরও আছে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন রয়েছি পানিপথের রয়্যাল হোটেল বলে একটা হোটেলে। তোমরা তো দেখলেই একটু আগে আমরা ঢুকে গেছি। তো এখন প্রায় 8:30 বাজে। একটু আগে চা খেলাম, তার আগে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তোমরা দেখেছো। আমি আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে তেমন সেরকম কিছু কারণ নেই, মানে আজকে একটুখানি জার্নিটা বেশি লাগলো মনে হলো, কারণ গত দুদিন ধরে আমরা তো অনেক রাত করে রাইড করে ঢুকেছিলাম। তো সেই তুলনায় আজকে আমরা অনেক তাড়াতাড়ি আর কি ঢুকে গেছি, আর কিলোমিটার একটু আজকে কমই রাইড করেছি, প্রায় 300 কিলোমিটার মতো। তো আজকে একটু আগে স্ন্যাক্সগুলো খেয়েছি, ভালোই লেগেছে। হোটেলটা খুবই সুন্দর। হোটেলের রুমগুলো, মানে রুমটা যেটাতে আমরা আছি এসি রুম, এই উপরে এসি চলছে। আর খাওয়ার অর্ডারও দেওয়া হয়ে গেছে। খাওয়ার অর্ডারটা দেওয়ার পরে যেই খাবারটা আসবে সেটাও তোমাদের দেখাবো। তো আপাতত ফ্রেশ হয়ে আসলাম। তো চলো দেখতে থাকো। গুড নাইট তো পরে জানাবো, খাওয়া দাওয়া হোক, তারপর তোমার সাথে আবার কথা হবে। তো চলো দেখতে থাকো। আমরা কি খেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। তো মোটামুটি চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। তো ঘুম বেশ পেয়েছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, গুড নাইট।